দাবিতে বিডিআর হত্যাকাণ্ডে কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবিতে এই মুহূর্তে বিডিআর যে সাবেক সদস্যরা রয়েছিলেন তারা কিন্তু অবস্থান করছেন শাহবাগে এবং তারা বলেছেন আজকের এই শাহবাগ ব্লকেট কর্মসূচি ততক্ষণ চলমান থাকবে, তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে। এখন আমরা দেখছি শাহবাগের যে গোল চত্বরটি রয়েছে সেখানে অবস্থান করছেন তারা। রাজধানীর পিল থানায় বিডিআর বিদ্রোহর যে হত্যা মামলার পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তি সহ 3 দফা দাবিতে অবস্থান করছেন এই মুহূর্তে বিডিআর পরিবার ও স্বজনেরা। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, ইতিমধ্যে এটি কিন্তু একটি আইনত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আজকে একটি রায় ঘোষণা হওয়ার কথা। এখন পর্যন্ত আসলে রায় ঘোষণা হয়নি এবং তারা বলছেন যারা এখানে অবস্থান করছেন যতক্ষণ পর্যন্ত তাদের মতো করে আসলে রায় প্রকাশ না হবে তাদের এই অবস্থান কর্মসূচিটি চলমান থাকবে। আমরা দেখছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে। সাবেক বিডিআর সদস্য যারা রয়েছিলেন তারা সহ গতকাল 9 সদস্যের একটি প্রতিনিধি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে একটি তারা স্মারকলিপি প্রদান করেন। সেই স্মারকলিপিতে আসলে বলা হয়েছিল এটি ছিল দেশের ইতিহাসের একটি ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা। তৎকালীন সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে চালিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদের ষড়যন্ত্রমূলকভাবে অভিযুক্ত করা হয় এবং গণহারে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত করা হয় এবং যেটি ছিল তাদের উপর আসলে একটি অন্যায় অবিচার। এবং তারা স্মারকলিপিতে আরও বলেন যে পিলখানার বাইরের ব্যাটালিয়ন ও অন্য সব স্থাপনায় গণহারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নির্বাহী আদেশে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে এবং প্রজ্ঞাপনের 2-1 ধারা বাতিল করে কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং পিলখানার হত্যাকাণ্ডে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং নিরপরাধ ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। এবং এটি কিন্তু আসলে লেখা ছিল গতকালকের স্মারকলিপিতে, যেটি আপনাদেরকে কিছুক্ষণ আগে আসলে জানালাম। আমরা এই মুহূর্তে দেখছি যে সাবেক বিডিআর সদস্যরা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তার আগে এরা কিন্তু অবস্থান নিয়েছিল শহীদ মিনার এবং শহীদ মিনার থেকে তারা একটি মিছিল নিয়ে এসে শাহবাগের এই গোল চত্বরে এই মুহূর্তে অবস্থান করছে এবং আমরা দেখছি তারা কিন্তু বসে রয়েছেন এবং রাস্তার চতুর্দিকে ব্লকেট করে দেওয়া হয়েছে, কোনো প্রকার গাড়ি ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র জরুরি মুহূর্তে যে সকল গাড়ি সে সকল গাড়িগুলোকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ মিডিয়া এবং যে সকল গাড়ি আসলে জরুরি প্রয়োজনের গাড়ি সে সকল গাড়িকে আসলে পারমিশন দেওয়া হয়েছে। দেশের যেসব আঙ্কেলরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছেন, আপনারা সবাই যেহেতু রাস্তা ব্লক করা হয়েছে সেই রাস্তায় আপনারা অবস্থান করেন। একটা গাড়িও যেন এখান থেকে না হয়। 76 ব্যাটালিয়নের 76 বছরের যেসব আঙ্কেলরা আছেন আপনারা সবাই সব জায়গায় অবস্থান করেন যেখান থেকে একটা গাড়িও না পার হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস এই মুহূর্তে শাহবাগের ভিতর দিয়ে পার হয়ে যাচ্ছে। এই বাসটি কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ না যাওয়া পর্যন্ত, উনি এখানে না আসা পর্যন্ত কাপড়ের কাপড় নিয়ে যুদ্ধ করব। আমরা দেখছি একজন এখানে আক্ষেপ ঝরে কথা বলছেন। যদি বেশ বাতিল করে দিয়েছে, আমাদেরকে চাকরি করার সুযোগ দেয় নাই। আমাদের অনেক ভাই পুলিশে বিডিআরে সেনাবাহিনীতে জয়েন করেছিল, তাদেরকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে বাতিল করে দেওয়া হয়েছে। এই বৈষম্যহীন বাংলায় কেন বিডিআরে যদি বৈষম্য? এই বৈষম্যহীন বাংলায় আমরা কি বাংলার নাগরিক না? যদি দলীয় নেতাকে সারা পেতে পারে, আমরা কেন সারা পেতে পারি না? আমাদের ভাইদের যে জেল দেওয়া হয়েছিল, জেলের সাজা মেয়াদ শেষ হয়ে গেছে আরো 10 বছর আগে, কিন্তু এখনো কেন তাদেরকে আটকে রাখা হয়েছে? কেন তাদেরকে আটকে রাখা হবে? যদি তারা দোষী হয়ে থাকে তাহলে তাদেরকে মেরে ফেলেন, তাদেরকে সাজা দেন। কিন্তু তারা যদি নির্দোষ হয়ে থাকে তাহলে কেন আটকে রাখবেন? আপনারা বিচার করছেন, বিচারে সাজা হয়েছে, সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে এখন কেন চলে? আপনার কাছে প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বলছি, কেন আপনি এরকম নাটক করছেন? এত নাটক করবেন না। যে নাটক করেছিল আওয়ামী লীগ সরকার, সে কিন্তু বাংলার মাটিতে টিকে থাকতে পারে না। আপনি যদি এরকম করেন, বাংলার 18,000 বিডিআরের সাথে অপমর জনতা আছে, অপমর ছাত্র সংগঠনের সবাই আছে। বাংলার মানুষ ন্যায় বিচার চায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বাংলার মানুষ আবু সাইদ জীবন দিয়েছে, আমরা জীবন দিব। আমরা নবীন সৈনিক ছিলাম, আমাদের কি বলছিল? আমাদেরকে কেন ট্রেনিং গ্রাউন্ড থেকে হলো? পুরা বেস বাতিল করে দেওয়া হলো। 516 জন লোককে কেন আপনারা নির্বিচারে বাতিল করলেন? আমি চাই আমাদের চাকরি প্রক্রিয়া পূর্ণ বহিষ্কার হোক, যারা জেলে আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমরা যারা সারা বাংলাদেশ থেকে বিডিআর সদস্য, আমরা দেখছি যে এই মুহূর্তে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে সাবেক বিডিআর সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডে আসলে অনেকেই চাকরিচ্যুত করা হয় এবং সেই সময় অনেকের বিরুদ্ধে কিন্তু বিডিআর বিদ্রোহের মামলা হয়েছিল। সকল প্রকার আসলে মামলার তারা চাচ্ছেন যে সুষ্ঠু তদন্ত করে আসলে যারা দোষী তাদের বিচারের আওতায় আনা এবং বাকিদেরকে আসলে চাকরিতে পূর্ণ বহাল করার জন্য আহ্বান করছে। পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার বিডিআর প্রধান সৈনিক হিসেবে আপনারা আমাদের সর্বোচ্চের চাকরি করে। দর্শক, আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে বিডিআর সদস্যের সাবেক যে বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং আমরা দেখছি শাহবাগ যে গোলচত্বর রয়েছে পুরো জায়গাটি জুড়ে কিন্তু সাবেক বিডিআর সদস্যদের অবস্থান। এখান থেকে আসলে কোনো প্রকার গাড়িকে অন্য কোথাও আসলে যেতে দেওয়া হচ্ছে না, জরুরি মুহূর্তের গাড়ি ব্যতীত। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ